কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীর জোয়ারদার এগ্রো ফার্মে ছোট বড় অন্তত 40টি ষাঁড় গরু প্রস্তুত করা হয়েছে। ভালো দামের আশায় শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারের মালিক ও কর্মচারী। তাদের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে পশুগুলো। আমরা খাওয়াই হচ্ছে ভুট্টা, গম, খেসারি, পালিশ, গরু গোসল করে, গরু ফজর দোয়াই, ঘাস টাস নিজেই তৈরি করে খাওয়াই আমার অনেকটা সাশ্রয় হয়। সেই হিসাবে গরু আমার ভালোই লাভ হয় মোটামুটি। 9টা ছিল, তাতে বিক্রি কিনেছিলাম হচ্ছে 6,50,000 টাকা, পরে বিক্রি হয়েছিল 11,30,000। গত বছরে খরচ খরচা বাদ দিয়ে লাভ হয়েছে 3.5 লাখ টাকার কিছু বেশি। লাভ হবে, ইনশাল্লাহ হবে। তারপরেও বেচা বিক্রির বাজার দর হিসাবে আমরা দেখবো কি রকম কি বিক্রি হয়। শুধু জোয়ারদার এগ্রো ফার্ম নয়, কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় 3,597টি খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 22,400টি গরু। স্থানীয় চাহিদা মিটিয়ে এখনকার পশু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। খামারিরা বলছেন কোরবানির পশু বাজারে তোলার সময় ঘনিয়ে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। করোনার পর থেকে তেমন লাভ করতে পারেননি। এবারও পরিমিত লাভের আশায় সারা বছর পশু লালন পালন করছেন। পশু খাদ্য সহ নিত্যপণ্যের দাম বেশি, তাই খরচও বেড়েছে কয়েক গুণ। ছাল ভুসি যেটা আমরা বলি, এই ছাল ভুসি গত বছর 22-2300 টাকা বস্তা, এটা 55 কেজি। এবার 55 কেজির দাম হচ্ছে 25-2600 টাকা। খুদেরও দাম বেশি। খুদ ছিল আগে হচ্ছে যেটা হচ্ছে 1500, 1550 টাকা বস্তা, 39 কেজি। সেটা এখন বর্তমান হচ্ছে 1450। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং স্বাস্থ্যসম্মতভাবে এখানে পশু হৃষ্টপুষ্ট করা হয় বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কুমারখালী একটা ঐতিহ্য আছে, এখানে আসলে পশু পালনের জন্য এই এলাকাটা বিখ্যাত। এইখানে মিল পকেট এরিয়া, এখানে প্রচুর দুধ উৎপাদন হয়। পাশাপাশি সেই গাভীগুলা থেকে যে ষাঁড় বাছুর বের হয়, সেগুলাই মূলত মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত হয়েছে। খামারিরা অত্যন্ত অভিজ্ঞ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। এখানে আপনি দেখবেন একটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এখানে ব্যবহার হচ্ছে। আসন্ন ঈদুল আজহায় গরুগুলোর সঠিক দাম পাবেন এমন আশা নিয়ে পরিচর্যায় ব্যস্ত খামারিরা।